মেজদা এ নিন, আজ পয়লা বৈশাখে আমাদের হরগৌরী মিষ্টি খান। মিষ্টি মুখ করে শুরু হোক নতুন বছর, নতুন জীবন। আচ্ছা, আমাদের সবাইকে তো মিষ্টি বিলি করতে হবে। আপনারা সবাই চলুন, আমরা মিষ্টিগুলো রেডি করি, আর তোমরা গিয়ে বাকি গ্রামবাসীদের ডেকে নিয়ে এসো। চলুন। আপনি এতদিন ধরে হারধন সার্কেলের গোডাউনে কি করছিলেন? আমাকে তো আটকে রাখা হয়েছিল। সেটা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু কেন আটকে রেখেছিল? ওই হারাধন বেআইনি পথে রেশম আনাতো। আমি তো ভালো তাঁত বুনতে জানি, তাই আমাকে দিয়ে কাপড় বোনাতো। কিন্তু আমি প্রথমে বেআইনি কাজ করতে চাইনি, সেই জন্য আমাকে আটকে রেখে সারাদিন আমাকে দিয়ে কাপড় বোনাতো, জানেন? আরে বাস, সে কি গো? তাহলে তো তুমি দারুণ কাপড় বুনতে পারো গো। আচ্ছা, তুমি জামদানি পারো, মসলিন, তসর? জানেন তো শৈলী বৌদি, ওর হাতের কাজ দেখলে না আপনি হাঁ হয়ে যাবেন। ইস, তোমার কি কপাল দুর্বা, বাড়িতে বোনা ভালো ভালো শাড়ি পরতে পারো তুমি। হ্যাঁ, পরতাম তো। আমি তো ওর হাতে বোনা কাপড়ই পরতাম। জানেন তো, শুনেছি ওর হাতে বোনা কাপড় কলকাতায় নাকি অনেক দামে বিক্রি হতো। যদিও সেই দামের কানাকুড়িও আমরা পেতাম না। হ্যাঁ, শুনছো? এই গুবলু বাবা, একটু এদিকে এসো না। হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি এসো। কি জানো তো, আমাদের অমল দাদা দারুণ ভালো শাড়ি বুনতে পারে। ও তাই? হ্যাঁ। আরে বুদ্ধ কোথাকার, তোমার মনে নেই আমি তোমাকে বলেছিলাম না আজকাল শাড়ির ব্যবসা দারুণ চল হয়েছে কলকাতায়। হ্যাঁ, সবাই শাড়ির ব্যবসা করে কত বড়লোক হয়ে যাচ্ছে বাবা। আমার তো কতদিনের ইচ্ছে শাড়ির ব্যবসা করব, তাতে দুদিক দিয়েই লাভ, শাড়ি বিক্রিও হলো আর নিজের দোকানে শাড়ি পরাও হলো। আর শোনো না, বলছি ওদের থেকে শাড়ি কিনে আমরা কলকাতায় বিক্রি করতে পারি না গো? একটা শাড়ির দোকান দিতে পারি না বলো? হ্যাঁ, আরে আমরা তো ওদের ঠকাবো না, ন্যায্য দামেই শাড়ি কিনবো, তাতে আমাদেরও লাভ হবে, তাই না বলো? হ্যাঁ না মেজবৌদি? পারি না মেজবৌদি? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা শাড়ির দোকান নিশ্চয়ই খুলবে, খুব ভালো ভেবেছো তোমরা। আর তোমরা যদি অমল আর দুর্বা থেকে শাড়ি কেনো, তাহলে ওদের আর ঠকতে হবে না। হ্যাঁ, সেই ঠিক। আমরা তোমাদের ঠকাবো না দুর্বা, একদম ঠকাবো না। তোমরা শুরু করো, আমি সাথে আছি।